নমস্কার কৃষক ভাই বোনেরা, আজকে গল্পটা একটি অন্যরকম। আজকে একটি কৃষি নির্ভর গ্রামের গল্প করব। চন্দ্রপুর গ্রামে দুই কৃষক রমেশ এবং শ্যাম দুজনেই কিন্তু চাষি নির্ভর ছিলেন, অর্থাৎ চাষের ওপর নির্ভর করে তারা চলতেন বা জীবিকা নির্বাহ করতেন। রমেশ ছিল একজন বুদ্ধিমান এবং আধুনিক চিন্তাভাবনাপন্ন একজন চাষি এবং শ্যাম ছিল গতানুগতিক পদ্ধতিতে চাষি। শ্যাম কিন্তু তার কাজের ওপর বিশ্বাস করত। রমেশ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অধীনে ছিলেন, কিন্তু শ্যাম তা প্রত্যাখ্যান করে। শ্যাম তার কর্মের ওপরে বিশ্বাস করত। হঠাৎ ফসল পাকার মুখে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে যায় এই চন্দ্রপুর গ্রামে। চন্দ্রপুর গ্রামের আশেপাশে সমস্ত এলাকা কিন্তু জলমগ্ন হয়ে যায়। আর রমেশ এবং শ্যাম দুজনেই তার ফসল দেখতে গেল। রমেশ ভাই, আমার তো ফলন খুবই ভালো হয়েছিল, তাই বৃষ্টির কারণে আমার অনেক ক্ষতি হয়ে গেছে, ভেসে গেছে। ক্ষতি তো আমারও হয়েছে, কিন্তু আমার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা করা আছে, তার জন্য রক্ষা পেলাম। আপনি যে বিমাটা করেছেন অনেক সাহায্য পেয়েছে, আমাদের ফসলের বিমা করা উচিত ছিল। হ্যাঁ শ্যাম ভাই, আমাদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অনেক নিরাপত্তা দেয়। আর যদি আমি আমার ফসলের বীমা না করতাম তাহলে আমিও বিপদে পড়তাম। বীমা শুধু আমাদের ক্ষতি থেকে রক্ষা করে না, আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করে। এই গল্প থেকে আমরা কি শিখি? এই গল্প থেকে আমরা শিখব যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা করা থাকলে কৃষকদের একটা সুরক্ষিত সুনিশ্চিত ব্যবস্থা। রমেশ বীমা নেওয়ার জন্য রমেশকে বাঁচাতে সাহায্য করেছিল, অন্যদিকে শ্যাম বীমা না নেওয়ার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। এটা তো প্রমাণিত। এই গল্পটা আমাদের শেখায় যে যখনই আমরা অজানা সমস্যার সম্মুখীন হই, সময় মতো যদি আমরা পরিকল্পনা মাফিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎটাও সুনিশ্চিত থাকে। আমাদের দেশের কৃষক কঠোর পরিশ্রম করে তার ফসল ফলায়, কিন্তু কখনো ভেবে দেখেছেন আবহাওয়া পরিবর্তন হলে বা হঠাৎ কোনো রোগ ধরলে সেই অবস্থায় ফসলের কি হবে? এই কারণেই দেশের প্রতিটি কৃষককে বলছি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার তথ্য থাকা প্রতিটি কৃষকের কাছে খুবই জরুরি। আসুন জেনে নেওয়া যাক কেন শস্য বীমা যোজনা নেওয়া গুরুত্বপূর্ণ। যেমন আবহাওয়া দপ্তর কোনো ফসলের ক্ষতি হলে তার নিরাপত্তা দেয়। এটি একটি সহজ প্রক্রিয়া। এই স্কিমের অধীনে আবেদন করা খুবই সহজ এবং সস্তা। এবার আমরা জেনে নিই কিভাবে সহজ পদ্ধতিতে এই ফসল বীমা যোজনা আবেদনটা করতে হয়। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় একজন কৃষককে বীমা যোজনার আন্ডারে অ্যাপ্লিকেশন করার জন্য লাগবে বা আবেদন করার জন্য লাগবে আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স বা ফটোকপি, প্রথম পেজটা, আপনার আধার কার্ড, মোবাইল নম্বর, জমির দলিল বা রেকর্ড, এবং যারা ভাগ চাষিরা আছেন বা চাষি ভাইরা আছেন তাদের সঙ্গে তাদের লাগবে চুক্তিপত্রের কাগজ, অর্থাৎ মালিকের সাথে চুক্তিপত্রের কাগজ। আসুন এবার বলি কোন ঋতুতে ফসল বীমা করতে আপনার কত প্রিমিয়াম দিতে হবে। কৃষক ভাই বোনেরা, যাতে একটি কৃষকের কাছে ফসল বীমা যোজনার সুযোগ সুবিধা পৌঁছতে পারে, সরকার কৃষকের জন্য শস্য বীমা যোজনার ভর্তুকির ব্যবস্থা করেছে, যার কারণে কৃষকের শস্য বীমার নিম্নতম প্রিমিয়াম দিতে হবে। বাকি টাকা কেন্দ্র সরকার এবং সাবসিডি ফর্মে দেওয়া হবে কৃষককে। খারিফ ফসলের জন্য 2% প্রিমিয়াম এবং রবি শস্যের জন্য 1.5 বা 1.5% প্রিমিয়াম দিতে হবে। বাণিজ্যিক ফসলের জন্য 5% অর্থাৎ 5% প্রিমিয়াম দিতে হবে। কৃষক ভাই বোনেরা বা চাষি ভাইয়েরা, আপনারা অনলাইনে এবং অফলাইনে দুটি ফরম্যাটেই কিন্তু আপনারা আবেদন করতে পারেন এই কৃষক বীমা যোজনার জন্য। এবার প্রথমে আমরা অনলাইনের আবেদন কিভাবে করবেন সেটা জেনে নিই। PMFBY এই পোর্টালের মাধ্যমে আবেদন করার জন্য কৃষক বন্ধুকে PMFBY এই পোর্টালের মাধ্যমে এই ফসল বীমা যোজনার জন্য আবেদন করতে হবে কৃষক বন্ধুকে। অনলাইনে আবেদন করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশানে এবং ভিডিওর লিঙ্কে আবেদন করার ফরম্যাট দেওয়া আছে বা লিঙ্ক দেওয়া আছে। আপনার তথ্য আবেদনের পর আপনার মোবাইলের মাধ্যমে OTP দিয়ে তথ্যকে যাচাই করুন। আর আপনার পোর্টালটা আবেদনটা রেজিস্টার হয়েছে সেটা আপনি ইমেল বা SMS এর মাধ্যমে জানতে পেরে যাবেন। তারপর আবেদন করতে আপনারা ব্যক্তিগতভাবে যেমন আধার নম্বর, কৃষি সংক্রান্ত তথ্য,
সম্পূর্ণ করুন। তারপরে আপনার রাজ্য বা ব্লকে গ্রাম নির্বাচন করুন। আপনি যে ফসলটা বীমা করতে চান তা নির্বাচন করুন, যেমন ধরুন ধান, এবং বপন সম্পর্কে তথ্য দিন। এবং এছাড়াও ব্যাংকের পাসবই এবং জমির প্রয়োজনীয় দলিল মাধ্যমে আবেদন করতে পারেন। প্রিমিয়াম গণনা করুন। তারপরে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইউপিআই আইডির মাধ্যমে আপনার বীমা রাশিটি জমা করুন। পেমেন্ট কমপ্লিট করার পর আপনার একটা নিশ্চিত বার্তা পাবেন বা মেসেজ পাবেন। আপনারা আপনাদের মোবাইল থেকে বা ওয়েবসাইটের মাধ্যমে আপনার বীমার যে রাশির প্রিমিয়ামের যে কাগজটি সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। কৃষক অ্যাপ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। এই অ্যাপের মাধ্যমে ফসল বীমা যোজনা খুব সহজভাবে করা যায়, কোনো ঝামেলা ছাড়াই আপনি করতে পারবেন। এই প্রক্রিয়াটা অতি সহজ একটি প্রক্রিয়া, যেটি আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে এইটা অ্যাপ্লাই করতে পারেন। এটার জন্য কোনো অফিসে যাওয়ার দরকার নেই, কোনো কৃষি দপ্তরে যাওয়ার দরকার নেই, বা পঞ্চায়েত আধিকারিককেও ধরার দরকার নেই। একজন কৃষক তার ঘরে বসে তার মোবাইলের মাধ্যমেও এটা অ্যাপ্লাই করতে পারে। আর এই ফসল বীমা অ্যাপটি আপনি আপনার প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। এবং এই অ্যাপটি আপনি কিংবা আপনার কোনো জানাশুনো বাড়ির মানুষকে দিয়ে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এবং আপনার বীমার নাম্বার দিয়েও আপনি কিন্তু আপনার বীমা রাশি এবং সমস্ত কিছু বিস্তারিত তথ্য মোবাইলের মাধ্যমেও জানতে পারেন। আর যদি আপনি অফলাইনে করতে চান তাহলে আপনি তথ্যমিত্র কেন্দ্রেও যেতে পারেন, বা আপনি সরকারি কোনো অফিসে যেতে পারেন, যেখানে কৃষি দপ্তর অফিসে গিয়েও কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। আপনারা এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার কোনো তথ্য জানতে হলে অবশ্যই হেল্পলাইনে ফোন করতে পারেন। অযাচিত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নিশ্চিন্তে করুন, আপনার ভবিষ্যৎকে, আপনার ফসলকে সুরক্ষিত করুন। আপনার জীবনও কিন্তু পরোক্ষভাবে সুরক্ষিত হবে। তাই 7 দিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এই হেল্পলাইন নাম্বারটি খোলা থাকে। আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন এবং আপনার বক্তব্য আপনি অবশ্যই পেশ করতে পারেন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।